আসসালামু আলাইকুম। আমি আরিয়ানের আম্মু আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে। আমার ছোট বাবু নিয়ে কীভাবে কাজ করি, সংসার সামলাই, সেগুলো আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠে আসে প্রথমে বিছানাটা একটু পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। শহরের বাড়িতে অল্প জায়গা, বাচ্চা ম্যাক্সিমাম টাইম বিছানার পরে থাকে। আবার ব্যালকনিতে খেলাধুলো করে মাঝে মধ্যে। বিছানা গোছাতে বেশ টাইম লাগে। এই টাইমটা বাবু ওর মামুনিদের সাথে খেলা করতেছিল। ঘুম থেকে উঠেই চলে যায় মামুনিদের কাছে। ব্যালকনির ভিউটা আসলে খুব সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, খুবই ভালো লাগে আমার কাছে। বাবুরও ব্যালকনিটা খুব পছন্দ, এখানে থাকে। বাচ্চার কাপড় চোপড় বালতিতে ধোবো একটু পরে। ছোটোখাটো সংসার। রান্নাঘরের অবস্থা ওরকম, পরিষ্কার করতে হবে সব কিছুই। একটু নিচে যাচ্ছিলাম, আমার এক আত্মীয় আসছে, তার সাথে একটু কথা বলার জন্য। আসলে ছোটো বাচ্চা নিয়ে কাজ করা, ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে করে খুব, আর কি, এই জন্য করি। ভিডিও করতে ভালো লাগে। বাড়ির বাইরের ভিউ এটা। বাবু তো বাইরে আসলে আর ঘরে যাওয়ার মানে যেতেই চায় না আর কি। বাড়ির পরিবেশটা খুবই সুন্দর। একটু ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নেই। একা হাতে কাজ করতে ভালোই লাগে, মাঝে মধ্যে একটু কষ্টও হয়, কিন্তু ভালো লাগার পরিমাণটা বেশি। বাবু আল্লাহর রহমতে হাঁটা শিখে গেছে। হাঁটার গাড়িতে অল্প কিছুদিন সে হাঁটছে। বাবু 14 মাসের সময় হাঁটা শিখে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। ফ্ল্যাটটা একটু বড়, তো ক্লিন করতে একটু সময় লাগে। এদিকে আমার এক বোন রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে। চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করবে, আর আলু দিয়ে মাছ রান্না করবে। রান্নাঘরটা একটু অগোছালো, করবো, ছোট বাচ্চার ঘর। পাটাই মশলা বাটতেছে, মশলা বেটে রান্না করবে। থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হবে, এক এক করে করবো। এদিকে সব কিছু কাটা রেডি, বাটা হয়ে গেলে রান্না করবে। রান্নার ভিডিওটা করতে পারিনি, বাবু কান্না করতেছিল, তো এইদিকে বিকেলে পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি। এ সময়টা ভালোই লাগে। বাবুরে খাওয়ানোর জন্য একটু নুডলস রান্না করতেছিলাম।
মাঝে মধ্যে এভাবে নুডলস রান্না করে খাওয়াই বাবুরে। ওদিকে আমার খালাম্মা সবজি রান্না করে দিতেছিল, আর এদিকে নুডলস রান্না করতেছিলাম রাইস কুকারে। এভাবে রান্না করলে ভালোই লাগে, আমি আর বাবু দুজনে মিলেই খাই আর কি। নুডলসের কালারটা কিন্তু ভালো আসছিল, কিন্তু এই লাইটে কেমন যেন দেখাচ্ছিল। এগুলো সব ধুইতে হবে, বাট বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে দিনের বেলা বৃষ্টির কারণে। ফেসবুকে রান্না করতেছি তাই পোস্ট করব। নুডলসটা সেদ্ধ করি, শুধু সেদ্ধ করে ওর ভিতরে একটা ডিম দিয়ে দেই। এইভাবেই খাওয়াই বাবুকে, মাঝে মধ্যে খাওয়াই আর কি। আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক বাটনে একটা ক্লিক করে দিবেন, দিলে হয়তো আমার একটু উপকার হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।